আজকে আমাদের মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপ আরম্ভ হইলে তখন পূজায় যায়, প্রসাদ খায়, হিন্দু ভাইদের দাওয়াতে অ্যাটেন্ড করে, অথচ মুসলমান চিন্তা করে না তাদেরকে কুরবানি ঈদের দিন দাওয়াত দিলে তারা আসে না। কিন্তু আমরা যাই মুসলমান বেহায়া নির্লজ্জ, এগুলো আমাদের বোঝা উচিত। পয়গম্বর, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ মেলা জমাইছে, ইব্রাহিমরে খবর দাও। ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিম ফানাদর নাদরাতান ফিন নুজুম, আসমানের দিকে তাকাইয়া কয় ফাকালা ইবনি সাকিম, আমি অসুস্থ। অসুস্থ দুই ধরনের, শারীরিক আর মানসিক। ইব্রাহিম বললেন আমি অসুস্থ। কি অসুস্থ এটা আল্লাহই জানে, তাদেরকে আর বলে নাই। অসুস্থ শুনে গেছে। মূর্তি পাহারা দিতে গিয়ে দিয়া গেছে, মূর্তি বাইঙ্গা এক কোরআনে হাকিমে প্রত্যেকটার কথা আল্লাহ তাআলা সুন্দর করে বলেছে। ফারাহ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দ্বারা তাদেরকে একদম কুড়াল দ্বারা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন নমরুদ, ইব্রাহিম নমরুদের খোদা মানে না, নমরুদের খোদা মানে না, তখন নমরুদ ইব্রাহিমকে ডেকে আনলা, বললেন তুমি নাকি এক আল্লাহর গোলামি করো, তুমি নাকি আমারে বাদ দিয়ে অন্য কারো গোলামি আল্লাহ মানো। কয় হ্যাঁ আমি আল্লাহ মানি। কারে আল্লাহ মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তিনি যিনি জীবন দান করে এবং মৃত্যু দান করে। নমরুদ বললেন আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। তাই বলে হ্যাঁ কেমনে? আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও মৃত্যু দেই। নাউজুবিল্লাহ বলবেন না? জেলখানা থেকে দুজন আসামি আইনা একজনের ছুরি আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আরেকজনের ছুরি আঘাত করতে গিয়েও না করে ছেড়ে দিলেন। আর বললেন তাকায় দেখো, একজনের তোমার সামনে মৃত্যু দিয়ে দিলাম, আরেকজনের ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আসলেই তো ঠিক, একজনের মৃত্যু দিয়েও দিল না, আরেকজনের একদম মৃত্যু বরণ করে দিল, বাঁচায় দিল, একজনের মাইরা দিল।